এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। মুখ্য সচিবকে ফের ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে তারা আলোচনায় বসতে চান, সেই কথাই এই ইমেলে জানানো হয়েছে। আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকালই যে জিবি বৈঠক হয়েছিল জুনিয়র চিকিৎসকদের মধ্যে, সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মুখ্য সচিবের সঙ্গে তারা আলোচনাতে বসতে চান এবং যার কারণে তারা মেল করবেন। ইতিমধ্যেই সেই মেল তারা করেছেন, মুখ্য সচিবের কাছে মেল পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে তারা আলোচনায় বসতে চান সেই বিষয়ে জানানো হচ্ছে এই মেলে। মুখ্য সচিবেরকেই এই মেল পাঠিয়েছেন তারা। আলোচনায় বসতে চেয়ে জুনিয়র চিকিৎসকদের ইমেল মুখ্য সচিবকে। গতকালই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন বৈঠকে যে মুখ্য সচিবকে বেশ কিছু দাবি দেওয়া তারা জানাবেন, মুখ্য সচিবকে নিয়ে আলোচনায় বসতে চান, মুখ্য সচিবের সঙ্গে তারা আলোচনা করতে চান, যার কারণে ইমেল করেছেন মুখ্য সচিবকে জুনিয়র চিকিৎসকরা। আলোচনার কথা জানিয়েই এই ইমেল জুনিয়র চিকিৎসকদের। এই মুহূর্তে বড় খবর দিচ্ছে আপনাদেরকে, মুখ্য সচিবের সঙ্গে আলোচনার কথা জানিয়ে ইমেল। এর আগেই আমরা দেখেছিলাম কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করা হয়েছিল, তাদের যে দাবি দেওয়া ছিল সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকালই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্য সচিবের সঙ্গে তারা আলোচনা করতে চান এবং এই নিয়েই মেল করা হয়েছে মুখ্য সচিবকে। মুখ্য সচিবকে ইমেল পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে তারা আলোচনায় বসতে চান, সেই সংক্রান্ত বিষয়ই মূলত এই ইমেলে জানানো হয়েছে। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকরা এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো। সিকিউরিটি যে কোনো স্থায়ী সিকিউরিটি নিয়োগ করতে হবে, অস্থায়ী কোনো সিভিককে দিয়ে নয়। কারণ আপনারা দেখেছেন যে আরজি করের ঘটনায় একজন সিভিককেই প্রথম ধরা হয়েছে। অর্থাৎ সিভিক পুলিশদের উপর আমরা আস্থা রাখতে পারছি না। আমরা মনে করি স্থায়ী পুলিশ নিয়োগ করা হোক এবং তারা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক। অবশ্যই আমাদের প্রতিনিধি দল অবশ্যই যেতে চাইবে এবং একটা ট্রান্সপারেন্সি রেখে যদি আলোচনা করতে তারা চায়, আমাদের প্রতিনিধি দল অবশ্যই যাবে। এটা আমাদের জেনারেল বডি মিটিং, এখনো অবধি আজকে কর্মবিরতি থাকার কথা ডিসিশন করেছে এবং আজকে আমাদের যে অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে সেটা চলবে বলে ডিসাইড করেছে। বাকি জেনারেল বডি মিটিং আমাদের বিভিন্ন কলেজের প্রতিনিধিরা মিলে, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা মিলে ঠিক করেন, তারা আবার জেনারেল বডি মিটিং করে আপনাদেরকে জানাবে। সেটা অবশ্যই জেনারেল বডি মিটিং এর পর আপনাদেরকে জানানো হবে আমাদের প্রতিনিধির তরফ থেকে। ধন্যবাদ। ডক্টর ত্রিনেশ মণ্ডল। ৩৯ দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মুখ্য সচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে এবার ইমেল করেছেন তারা। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সত্য, মুখ্য সচিবকে ইমেল করেছেন তারা, আলোচনায় বসতে চেয়েছেন এবং এই ইমেলে মূলত জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বলেছেন? হয়েছে এবং সেই মেলে তাদের দাবির যে 4 এবং 5 নম্বর পয়েন্ট রয়েছে, সেখানে মূলত হাসপাতালের যে পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো এবং সেই সঙ্গে সুরক্ষার প্রশ্নে আপনারা আলোচনায় যেতে চান। সেক্ষেত্রে মূল বিষয়গুলো এবং এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে, কর্মবিরতি প্রত্যাহার করার ক্ষেত্রে বা ওঠানোর ক্ষেত্রে বাধা হয়ে রয়েছে কোন কোন জায়গাগুলো, মানে জট এখনো কোথায় রয়েছে? দেখুন, আমাদের যে 4 এবং 5 নম্বর পয়েন্ট ছিল, আমাদের যে মূল 5 দফা দাবির লাস্ট দুটো পয়েন্ট, সেই পয়েন্টে আমাদের নিরাপত্তা, কলেজগুলো নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি বাড়ানোর দাবি ছিল। কলেজগুলোতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর কথা বলা ছিল। আমাদের হসপিটালগুলোতে 100 কোটি টাকা আপনারা জানেন যেমন বরাদ্দ হয়েছে, কালকে সুপ্রিম কোর্টেও হিয়ারিং এই কথাগুলো উঠে এসছে। সেটা কেমনভাবে খরচা হচ্ছে, সিসিটিভি বাড়ানো হচ্ছে কিনা, স্থায়ী নিরাপত্তা রক্ষী হসপিটালগুলোতে দেওয়া হচ্ছে কিনা, কোনো সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী নিরাপত্তা রক্ষী রাখা হচ্ছে কিনা, এবং কলেজগুলোতে যে আরডিএগুলো আছে তাদের মান্যতা দেওয়ার বিষয় যেমন রয়েছে, তেমন কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের কথা, যে গণতান্ত্রিক সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ যাতে ফিরে আসে। কলেজে যে থ্রেড কালচারগুলো দিনের পর দিন চলতে থাকছে, সেই থ্রেড কালচারগুলো ভাঙার কথা আমরা বারবার বলে এসেছি, সেটা যাতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা
আলোচনা আমরা চাই, সেই বিষয়গুলো যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে। আমরা তত তাড়াতাড়ি আমরা চাই সরকার পক্ষের সাথে একটা বৈঠক করতে। মুখ্য সচিবকে আজকে সেই বিষয়ে মেল পাঠানো হয়েছে, সেই মেলের উত্তর অবশ্যই আসবে এবং এই আলোচনা যত তাড়াতাড়ি ফ্রুটফুল হবে তত তাড়াতাড়ি আমরা বাকি পদক্ষেপগুলো নিতে পারবো এবং আন্দোলনের গতি প্রকৃতি নির্দিষ্ট করতে পারবো। সেক্ষেত্রে আজকের আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে কি আজকে কর্মবিরতি প্রত্যাহারের কোনো বিষয় থাকছে? সেটা তো আমাদের জেনারেল বডি মিটিং ঠিক করে। জেনারেল বডি বিভিন্ন কলেজের যে প্রতিনিধিরা আসে সেই জেনারেল বডি মিটিং আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের বড় আন্দোলন, তাই সবার মতামত নিয়ে তবেই আলোচনা করা হয়, আলোচনা করে জানানো হয়। তো জেনারেল বডি মিটিং এর পর আপনাদের WBJDF যে নেতৃত্ব আছে তারা আপনাদেরকে জানাবে। একেবারেই তাই, যে জেনারেল বডির বৈঠক হবে এবং সেক্ষেত্রে যেহেতু মুখ্য সচিবকে সকাল 11:19 ইমেল পাঠানো হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে, সেই ইমেলের যদি উত্তর পাওয়া যায় এবং সেই ইমেলের উত্তর পেলে তারা কিন্তু আলোচনায় যেতে আগ্রহী এবং সেক্ষেত্রে মূলত হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো সুরক্ষা এবং সেই সঙ্গে যে নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচনের পরিবেশ থাকাটা জরুরি বলে মনে করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা ইমেল পাঠিয়েছেন মুখ্য সচিবকে। সেই মেলের উত্তর আসার পরে তারা আলোচনায় যেতে আগ্রহী এমনটাই জানানো হয়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে এবং সেক্ষেত্রে কর্মবিরতি প্রত্যাহার করা হবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে গভর্নিং বডির যে বৈঠক হবে সেই বৈঠক থেকেই তারা সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা মুখ্য সচিবকে মেল করেছেন, তাদের যে দাবি রয়েছে সেই দাবি জানিয়ে আলোচনায় বসতে চান মুখ্য সচিবের সঙ্গে, যার কারণে এই ইমেল করা হয়েছে। মুখ্য সচিবের তরফে প্রত্যুত্তর আসে কিনা মেলে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আজকে আলোচনা হয় কিনা, কোনো রফাসূত্র বেরিয়ে আসে কিনা, আমাদের নজর থাকবে সেদিকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, মুখ্য সচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা।